বসুদেব, বসুদেব, কে কে? আমি এসেছি। বসুদেব, পূর্বে তুমি ছিলে সুতপা নামে, আর দেবকী ছিল বৃষ্ণি নামে পরিচিতা। প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয় প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করে। তোমরা দুজনেই কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান। সেই আমি সেই তোমাদেরই পুত্র রূপে অবতীর্ণ হলাম। এখন আমি সত্য শিশু রূপে পরিণত হচ্ছি। আমাকে নিয়ে গোকুলে নন্দের ঘরে রেখে এসো, আর নন্দপত্নী যশোদার ঘরে সদ্যজাত কন্যা রয়েছে, ওকে নিয়ে এই কারাগারে চলে এসো। দেবী যোগমায়া এই লীলায় তোমাদের সকল সাহায্য করবেন। শ্রীকৃষ্ণের আগমন ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথির ঠিক মধ্যরাত্রিতে, আর তারপরই তিনি চলে আসেন গোকুলে যশোদা মায়ের কাছে। পরদিন সকালবেলা থেকে শুরু হয়ে যায় আনন্দের উৎসব, অর্থাৎ নন্দোৎসব। নন্দলালা গোকুলে আসা মাত্রই সারা ব্রজবাসীর মনে এক অদ্ভুত ঐশ্বরিক আনন্দের সঞ্চার হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এত আনন্দ তাদের কেন হচ্ছে। এমনকি সেখানকার সমস্ত প্রাণী উদ্ভিদ তারাও আনন্দে পরিপূর্ণ। সমস্ত ব্রজধামে আনন্দের পরিবেশ। সবাই যত তাড়াতাড়ি পারে কাজ সেরে উপস্থিত হলো নন্দভবনে। তাদের যেন মনে হচ্ছিল কতক্ষণে নন্দভবনে গিয়ে পৌঁছাবে। সেখানে পৌঁছে আনন্দের সীমা বাঁধ ভাঙল। নন্দলালাকে দেখে তারা বুঝল এমন আনন্দের কারণ। তারা এক দৃষ্টে নন্দলালাকে দর্শন করছে, আর নন্দভবনে যারা আসছে তারা শুধু নন্দলালাকে দেখছে আর আনন্দে নৃত্য করছে। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক শিরে শোভে ময়ূর পালক। মাটি মাখনকে সাজে মাখনের পালকি, মাকে সে মায়া চড়ায়, বালক সে মাখন চুড়ায়। নিজে কেন খেলে ব্রজবাসী সকল, পিছু পিছু ছোটে পাঁচুর ছুটে বেড়ায় বল গোপাল। আদর সব শিশুর মুখী দেখা যেন নন্দলাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল।
ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই। প্রিয় মাখন চোর বালক শিরে শোভে ময়ূর পালক, মাটি মাথা মুখে সাজে মাখনের পালকি, মাকে সে মায়ের জড়ায় বালক সে মাখন চুরায়, নিজে খেলে খেলে ব্রজবাসী সকল, পিছু পিছু ছোটে পাথর ছুটে বেড়ায় গোপাল, আজ সব শিশুর মুখী দেখা যেন নন্দলাল। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল ব্রজদুলাল নন্দলাল। নমো নারায়ণায়। কালো মাখন খেয়েছি। সুধা কৃষ্ণের সাথে সারাক্ষণ খেলতে চায়, কখনো কাজে মন থাকে না ওর। এখানে কি করছো তোমরা? কৃষ্ণ কিন্তু খুব চালাক নন্দরানী। কাজকর্ম ছেড়ে তোমরা সবাই কৃষ্ণের সঙ্গে খেলতে থাকো কেন? দেখুন নন্দরানী, আমি বলছিলাম আপনার ছেলেই আমাদের কোনো কাজ করতে দেয় না। এবার নন্দরানীকে সবাই বলো কৃষ্ণ কি করেছে। কি করেছে? আমাদের মাটি খেতে বলছে। ওর হাতে একবার দেখুন, কৃষ্ণ মাটি নিজেও খাচ্ছে আর আমাদেরও খেতে বলছে। এ বাবা,
কানাই তুমি মাটি খাচ্ছ? কানাই দাঁড়াও। কানাই দাঁড়াও। কানাই দাঁড়া তুই। কানাই এটা তুমি কি করছো? তুমি মাটি খেয়েছো? বলো আমায়। তোমার দুষ্টুমি দিন দিন বাড়ছে। আচ্ছা মাটি কি কেউ কখনো খায়? কেন খেলি মাটি? দেখি মুখটা খোল। কানাই আমি বলছি মুখটা খোল। नमो नारायणाय। ग्वाल बाल संग धेनु আরে ওই দেখ কৃষ্ণ আসছে। मधुर আরে ও কানাই কোথায় যাচ্ছিস সোনা? মাখন খেতে। মাখন খেতে না মাখন চুরি করতে? চুরি করে খেতে। मधुर बजावे मटकी फोड़े माखन खावे तरह तरह के खेल दिखावे। जय श्री कृष्ण। नमो नारायणाय। একবার শ্রীকৃষ্ণ নিজের বন্ধুদের সাথে খেলতে খেলতে যমুনা নদীর ধারে পৌঁছে যায় আর খেলতে খেলতে